আল্লাহ আপনি কবুল করেন। আমাদের ঘুমের ঘরে যেন আমাদের নবী আমাদেরকে দেখা দেয় এবং ওই দেখাতেই যেন নবীর কদমে চুমু দিতে পারি। জোর বলে না আমি। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন বেদুইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দেখতে চাইলেন। হাদিস শরীফটা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই ওনার শেফা শরীফের মধ্যে বর্ণনা করেছেন। একজন বেদুইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দেখতে চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বলল, ওই যে বৃক্ষটা দেখা যায়, গাছটা দেখা যায়, ওই গাছটাকে বলো আল্লাহর রাসূল ওই গাছটাকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে যখন আল্লাহ তাআলার হাবিবের আদেশ পেল, ওই বেদিন গাছটাকে বলল তোমাকে আল্লাহর হাবিব দেখেছে। এখন গাছটা ডানে বামে সম্মুখে পিছনে একটু ঝুঁকল, তখন ওটার শিকড়গুলো কটকট করে ভেঙে গেল। সুবহানাল্লাহ। তারপর তা মাটি খুদাই করে, অর্থাৎ মাটি থেকে শিকড়গুলো আলাদা হয়ে গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে গাছটা দণ্ডময় হলো। সুবহানাল্লাহ। হেঁটে 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 এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ালো। আল্লাহর হাবিবের সামনে এসে গাছটার জবান খুলে গেল। গাছটা বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে সালাম দিছে কাকে? নবীকে। বেদুইন এই ঘটনাটা নিজের চোখে অবলোকন করে বেদুইন বলল, হুজুর আপনি এবার এই গাছটাকে আদেশ করুন যেন এটা ওইখানেই চলে যায়, অর্থাৎ সে যেখান থেকে এসেছে সেখানেই চলে যায়। সুবহানাল্লাহ। গাছটাকে আল্লাহর হাবিব ইশারা দিল, ঠিক হেঁটে 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 গাছ তার নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বেদুইন বলল, হুজুর আমাকে আপনি অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন আপনার কদমে সিজদা করি। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বলেন, হুজুর ইরশাদ করলেন, যদি আমি কাউকে সিজদা করার জন্য হুকুম দিতাম তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীর কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য আমি রাসূল অনুমতি দিতাম। আল্লাহু আকবার। তাই পৃথিবীর এই লাদাখ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মানুষের জন্য। এই লাদাখ আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কাউকে সিজদা করতে পারে না। সুতরাং আমি রাসূলকে সিজদা করার জন্য অনুমতি দিতে পারি না। তখন ওই বেদিন বলল, হুজুর তাহলে আমাকে আপনি একটু আদেশ করুন, আমাকে একটু ধন্য করুন, আপনার হস্তদ্বয় ও মোবারকপূর্ণ কদমের মধ্যে চুম্বন করার অনুমতি দিন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদিনকে আল্লাহর হাবিবের হাতে এবং কদমে চুমু করার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমু দেওয়া আমাদের তামান্না, আমাদের আশা আছে না নাই? এই জন্য সমস্ত ওলামায়ে কেরামগণ, সমস্ত আউলিয়া কেরামগণ একমত। এই হাদিস নয়, অসংখ্য হাদিস রয়েছে, সময়ের সংক্ষেপে বলতেছি না। হাতে চুমু দেওয়া, কদমে চুমু দেওয়া, এটা হচ্ছে সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর মধ্যে আমার আপনার সবচেয়ে বড় জান্নাত আছে আমার আপনার ঘরে আমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক। মা বাপ তোমাদের জন্য জান্নাত, মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ বেরাজি, আল্লাহ বেরাজি। এজন্য পৃথিবীতে সবচেয়ে সম্মানের স্থান হচ্ছে আমাদের মা এবং বাবা। যার ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে তারা যেন উফ না বলে, উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন মা বাপ যেন উফ না বলে। তো মা বাপ কখন খুশি হয়? মা বাপকে যদি আপনি বেশি কিছু না, তাদেরকে যদি আপনি একটু শ্রদ্ধা করেন, তাদেরকে যদি আপনি একটু সেবা করেন, তাদেরকে যদি আপনি একটু খোঁজ খবর রাখেন। আপনি গ্রাম
গ্রাম থেকে এসেছেন শহরে, শহরে যখন যাবেন মায়ের জন্য বাবার জন্য কিছু নিয়ে যাবেন এবং হাতে পায়ে একটু চুমু খান, চুমু খাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসুল করনি জুব্বা পায়, আল্লাহুম্মা সাল্লি আলা। জিলকত মাস, এটা কিসের মাস? হজের মাস। কিসের মাস? খুতবা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, সেখানে মানে বাইতুল্লাহ শরীফ, তাদের উপর আল্লাহ তাআলা আল্লাহর ঘরে এসে হজ করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তো ইসলাম দাঁড়িয়ে রয়েছে 5টি স্তম্ভের উপর। বুনিয়াল ইসলাম হামসা, ইসলাম দাঁড়িয়ে রয়েছে কয়টি স্তম্ভের উপরে? এই যে মসজিদ, এটা দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা খুঁটির উপরে, ঠিক কিনা? আপনি বাড়ি নির্মাণ করেন, খুঁটি ছাড়া কি বাড়ি নির্মাণ করা হয়? না। ইসলামেরও 5টি খুঁটি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম হামসা, ইসলামের রোকন হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়া শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর হাবিব হচ্ছে আল্লাহ পাকের রসুল। এটা আপনাকে স্বীকৃতি দেওয়া, এটা স্বীকৃতি দিয়েই ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? এখন আপনি কালিমা পড়েছেন, ইসলামে প্রবেশ করার সাথে সাথে আপনার উপর প্রথম ফরজ হচ্ছে ওয়া ইকামুস সালাহ। কি পড়া? কি পড়া? নামাজ পড়া। কি পড়া? নামাজ। ইমানের পরে নামাজ, এরপরে ওয়া ইতাইজ যাকাত। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনার উপর যাকাত ফরজ। এরপরে আল্লাহর হাবিব বলেন ৪র্থ নম্বর ওয়াল হজ, হজ। আপনি যদি মক্কা শরীফ যাওয়া আসার সামর্থ্য রাখেন, আপনার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। এবং ওয়াসাউমু রমাদান, মাহে রমজানের রোজা রাখা। আমাদের বিষয় হচ্ছে জিলকদের মাসের হজ। তাহলে এই হজ যদি আপনার উপর ফরজ হয়ে থাকে, আপনার উপর যদি ফরজ হয়ে থাকে, তাহলে যদি এই ফরজ অবস্থায় যদি আপনি হজ আদায় না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব আপনার জন্য রেড অ্যালার্ট দিয়েছেন। রেড অ্যালার্ট হচ্ছে হজ ফরজ হওয়ার পরে যদি আপনি হজ না করে মারা যান, আপনি ইহুদি অথবা নাসারা হয়ে মরলে আল্লাহর হাবিবের কিছু যায় আসে না। আল্লাহর হাবিব বলেছেন, যিনি আমার আপনার কবর হাসর ফুলসিরাতের জামিনদার, ওই জামিনদার বলে তোমার উপর হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে মারা যাও, তাহলে ইহুদি এবং নাসারা হয়ে মরো, আমি নবীর কিছু যায় আসে না। তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আমাদের উপর যাদের উপর হজ ফরজ, আল্লাহ পাক যেন আমাদেরকে হজ করার জন্য তৌফিক এবং কবুল করেন বলে আমিন। আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলো একজন সাহাবী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব খুতবা দিলেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন,
ফাহুজ্জু, অতঃপর তোমরা হজ করো। সুবহানাল্লাহ। ফাকালা রাজুলুন, অতঃপর এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আরজ করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি আমাদের উপর হজ ফরজ? ফাসাকাত, আমার রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই যুবকটা তিনবার জিজ্ঞেস করলো, হে আল্লাহর হাবিব, আমাদের উপর প্রত্যেক বছর কি হজ ফরজ? যুবকটা কবে জিজ্ঞেস করলো? আল্লাহর হাবিব ফাসাকাত, চুপ। এরপরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম, আল্লাহর হাবিব বলেন, তুমি যখন আমাকে প্রশ্ন করেছ, আমাকে যখন তুমি প্রশ্ন করতেছ প্রতি বছর কি হজ ফরজ, আমি যদি নাম বলতাম, লাউ আজাবাত ওয়ালা মাস্তাতাআতুম, আমি রাসূল যদি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, অতঃপর তোমরা সামর্থ্য রাখতে না। আল্লাহু আকবার। কত দয়ার নবী, মায়ার নবী, আমাদের উম্মতের জন্য চিন্তা করেছেন। টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোমার বিভিন্ন জায়জামিলেও হতে পারে, তুমি এক বছর হজ ফরজ হয়েছে করেছো, কিন্তু আমি নবী যদি বলতাম, নাম যদি বলে দিতাম, তাহলে উম্মত তোমার জন্য কষ্ট হতো। এই জন্য আমি নবী চুপ থেকেছি। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেকের উপর, যাদের ধনবান ব্যক্তি, আমাদের উপর হজ ফরজ একবার, আর যিনি হজ করে ফেলেছেন, এরপরে যখন হজ করে তার উপর নফল। এরপরে কি নফল? আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর আলহামদুলিল্লাহ বর্তমানে বাইতুল্লাহ শরীফে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। হুজুর গত বছর গিয়েছেন, এর আগেও গিয়েছেন, কতবার গিয়েছে আমাদের হিসাব নেই হুজুরের কাছেই। সুবহানাল্লাহ। নিয়েছেন কে? নিয়েছেন কে? আপনার আমার যেতে মন চাই না? আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআ মুখলিবা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। দোয়া যখন আপনি করবেন, দোয়া করার মতো যদি আপনি করবেন, কবুল করে নেবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা দোয়া হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটি নাম, যে নামটি নিয়ে যদি কোনো আমার উম্মত আল্লাহর দরবারে দোয়া করে, বুলেট মিস হতে পারে, ইনশাআল্লাহ দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম, নাম শুনেছেন না? ইসম মানে নাম, ইসম মানে কি? নাম। আজম মানে মহান। তো মহান তিনি কে? সবাই বলেন তিনি কে? মোহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ। এই নামটা মহান। সুবহানাল্লাহ। তো ইসমে আজম, যিনি ইসমে আজম পরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইসমে আজম আমাদের জানার দরকার আছে না নাই? হাদিস শরীফে সকল মুহাদ্দিসগণের ঐক্যমতে যে হাদিসটাকে ইসমে আজম বলেছেন, এই ইসমে আজমটা আজকে আমরা এই জুমার খুতবার আলোকে আমরা একটু আলোচনা করব। সকলে আমার সাথে একবার পড়ে নি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজম পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজম আমাদের জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহুল আজিজ আপনারা সকলে ইসমে আজম আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি, চায় ঠিক কিনা? আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, আল্লাহ পাকের প্রিয় হতে চায়। মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দুইটা সিঁড়ি। মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কয়টা সিঁড়ি? দুইটা সিঁড়ি। প্রথম সিঁড়ির নাম হচ্ছে ইস্তেগফার। প্রথম সিঁড়ির নাম কি? ইস্তেগফার। আর শেষ সিঁড়ির নাম হচ্ছে রদা বিল কদা। রদা বিল কদা, আল্লাহর সন্তুষ্টিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যে বান্দা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টিতে রাজি হয়ে যায়, তার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। আমার উপরে বর্তমান যেটাই আছে ওটাই আলহামদুলিল্লাহ। যিনি শুকরিয়া করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যিনি শুকরিয়া করেন ও শুকরিয়াকারীদেরকে নিয়ামত বাড়িয়ে দেন, তিনি কে? আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া করে করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং তওবাকারী হিসেবে কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজরিন, আমাদের এই আলামিন বাড়িয়া কমপ্লেক্স মসজিদ, এই মসজিদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় দিন রাত কোরআন তেলাওয়াত হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে আল্লাহ পাকের রহমত, নিয়ামত এবং জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমাদের হেফজ বিভাগ এবং নাজারা বিভাগে ভর্তি চলতেছে। অলরেডি আমাদের কিছু ছাত্র সিলেক্টেড হয়েছে, আর হেফজ বিভাগ এবং নাজারা বিভাগে কয়েকটা সিট খালি রয়েছে। আপনারা যারা আমার এলানটা শুনতেছেন, আপনাদের নিজের সন্তান অথবা আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব, তাদেরকে আপনারা বলে দেবেন আলামিন বাড়িয়া কমপ্লেক্সে নাজারা এবং হেফজ বিভাগে ছাত্র ভর্তি চলতেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে সাচ্চা এবং সুন্নি আল্লাহর হাবিবের আশেক হাফেজ কোরআন যদি বানাতে চান, আমাদের এই কমপ্লেক্সে, আমাদের এই আলামিন বাড়িয়া কমপ্লেক্সে ভর্তি করানোর জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানিয়ে আজকে খুতবার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।